আবারও চলে আসলাম নতুন আর একটা ঝাড়ুর ভিডিও নিয়ে। তো একটা ঝাড়ু বানালে 4 রকমের ঝাড়ুর কাজ করতে পারবে তোমরা। তো চলো কিভাবে এই ভিডিওটি বানাই দেখে নেবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, টেনে টেনে দেখবে না, তাহলে কিচ্ছু দেখতে পারবে না। তার জন্য আমি কিছুটা শলা, একটা লাঠি আর একটা স্পিরিটের বোতল নিয়েছি। এবার একটা বটি নিয়েছি, বটির সাহায্যে এই যে গোড়ার সাইড অংশটা কেটে নেব আমি। এইভাবে আস্তে করে ধরে এভাবে কেটে নেব। এভাবে সবগুলো অংশ আমি কেটে নেব। এই যে এইভাবে কেটে নেব। তোমরা বটি দিয়ে না কাটো, চাকু দিয়েও কাটতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে কেটে নেবা। আমার এইভাবেই সুবিধা হয়েছে, তাই এইভাবে কেটে নিচ্ছি। এই যে আমার সবগুলা কাটা হয়ে গেছে। এই যে অতটুকু পরিমাণ কেটেছি আমি, তোমরাও এতটুকু পরিমাণ কেটে নেবে। এবার শলা ঢোকানোর পালা। তো চলো শলাগুলা ঢুকিয়ে নিই। এই যে শলাগুলো আমি এভাবে মুট করে ধরে যতটুকু পরিমাণের মানে আমি এখানে কেটেছি সেই অনুযায়ী শলা নিয়েছি। আবার যখন আরও লাগবে তখন আবারও দেব, আবারও কিছুটা লাগবে তো আবারও কিছুটা দিয়ে নেব। এই যে কিছুটা আবারও দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি পোড়াগুলো শলা দিয়ে নেব। এমনি ঝাড়ু বানালে অনেকগুলা শলা লাগে, আর এইভাবে ঝাড়ু বানালে জানো বন্ধুরা অল্প শলাতেই হয়ে যায়। এমনি ঝাড়ু বানালে যে একটা ঝাড়ুতে যে শলা লাগে তার অর্ধেকের চেয়ে একটু বেশি লাগে, কিন্তু অনেকটা শলা বেঁচে যায়। আর এভাবে একটা ঝাড়ু বানালে 4 রকমের কাজ করা যায়, তোমাদেরকে বলেছি। তো চলো তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে একটা ঝাড়ু বানালে 4 রকমের কাজ তোমরা করতে পারবে এই একটা ঝাড়ুর সাহায্যে। একটু তোমরা আবার এভাবে লাগিয়ে দেখবে যে বোতলটা মানে টাইট হয়েছে কিনা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব শলাগুলা তোমরা দিয়ে নেবে তোমাদের সুবিধা মতন। আমি আমার সুবিধা মতন শলাগুলা দিয়ে দিয়েছি। একটু লুজ হয়েছে, তারপরে আবার আমি শলাগুলা যেখানে যেখানে লুজ সেখানে সেখানে শলা দিয়ে নিচ্ছি। তোমরাও এভাবে দিয়ে নেবে, নয়তোবা ঝাড়ু খুলে যাবে, লুজ হবে। লুজ হলে কিন্তু ঝাড়ু ভালো লাগে না। তো এভাবে টাইট করে এই যে নিচের দিকে টান দিলে দেখবে তোমরা একটু ফাঁকা হয় যদি লুজ থাকে, সেই ফাঁকার ভিতরে শলাগুলা ঢুকিয়ে নেবে। এই যে আমি এবার এইভাবে করে দেখে নেব, শলাগুলা সরিয়ে সরিয়ে দিব একটু একটু, তাহলে খুব আবার মুখের দ্বারে শলা আসে কিনা তাও দেখে নেব। এই যে আমার এই যে ঝাড়ুটার ভিতরে ঠিক এরকম হবে। আমার ঝাড়ুটা কিন্তু টাইট হয়ে গেছে, আর শলাগুলা একটু একটু সরিয়ে ঝাড়ুটা ফুলিয়ে নিব। এবং কি দেখো আমি যে শলা ছোটো বড় থাকে অনেক সময়, তাই কেটে সুন্দর করে নিয়েছি। এই যে দেখো এখন আমার ঝাড়ু প্রায় তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের চুলার সাহায্যে আমি বোতলটাকে একটু হালকাভাবে পুড়িয়ে নেব। কারণ পুড়িয়ে নিলে হয় কি শলাগুলা টাইট হয়ে বসে যাবে আর খুলবে না। যতই টানাটানি হোক না কেন খুলবে না, কারণ আমি একটা ঝাড়ু দিয়ে 4টা কাজ করব, বুঝতেই পারো। আর বন্ধুরা জানো এই যে বোতলের মুখাটা আছে সেই মুখাটা দিয়েই আমি 4টা কাজ করব। তো 4টা কাজ কীভাবে করি দেখো। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। তোমরা একটা কাপড়ের সাহায্যে যখন এরকম বোতলটা সেঁক দিবে তখন কাপড় দিয়ে ধরবে, আর আমরা গ্রামের মানুষ, আমাদের কোনো সমস্যা হয় না। এই যে দেখো প্রথম এক ধাপ আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি লাঠি ছাড়া। আর যখন আমার বাহিরে ঝাড়ু দেওয়ার দরকার পড়বে তখন কিন্তু আমি এইভাবে ঝাড়ু দিচ্ছি। এই যে এইভাবে একটা কাপড় কেটে নিয়েছি আর একটা লাঠি নিয়েছি। এবার বাহিরে যদি আমার ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি এভাবে বাহিরে ঝাড়ু দেব। আর যদি মনে করো যে এই যে আমার কিছুটা অংশ ছিল তাও কেটে নিয়েছি, বাহিরে ঝাড়ু দিব। আর ঘরে যদি মাকড়সা জাল জুলকালি হয় তাও আমি এটা দিয়ে ঝাড়ু দিয়ে নিতে পারবো। আবার কোমর ব্যথা হলে তাও কিন্তু আমি এটা দিয়ে পরিষ্কার করে
ঝাড়ু দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কেমন ধরনের ঝাড়ুর ভিডিও চাও তাও জানাবে। এই যে 4টি অংশ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। প্রথমে এভাবে ঝাড়ু দিবে লাঠি ছাড়া, আবার লাঠি দিয়ে ঝাড়ু দিবে সারা বাড়ি ঘর। তারপরে মাকড়সার চুলকালি জালও পরিষ্কার করবে, কোমর ব্যথা হলেও ঝাড়ু